প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারির সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। দীঘার সংলগ্ন তালসারিতে শুটিংয়ে যান অভিনেতা। আর শুটিংয়ের পর ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন তিনি। অভিনেতা সমুদ্রে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত ঘোষণা করা হয়। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারির সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। দীঘার সংলগ্ন তালসারিতে সেখানে শুটিংয়ে যান অভিনেতা। শুটিংয়ের পর ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন রাহুল। অভিনেতার সমুদ্রে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত ঘোষণা করা হয়। মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো প্রিয়াঙ্কা, অত্যন্ত মর্মান্তিক খবর যেটা আমরা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছি সন্ধ্যের পর থেকে। অর্থাৎ এই খবরটা পাওয়া মাত্রই যে দীঘার কাছে তালসারিতে শুটিং করতে গিয়ে এক অত্যন্ত মর্মান্তিক ঘটনার সম্মুখীন হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এবং যাতে তিনি চিরদিনের জন্য চলে গেলেন এই পৃথিবীর মায়া কাটিয়ে। মানে শুটিং করতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটতে পারে তা রাহুলের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এবং ইন্ডাস্ট্রির কেউ বিশ্বাস করতে পারছেন না। এই মুহূর্তে আমি রাহুল অরুণোদয়ের বাড়ির সামনে রয়েছি। দেখতেই পাচ্ছ বহু মানুষের ভিড়, এবং এই বিল্ডিংয়েই তিনি থাকেন, এই অ্যাপার্টমেন্টে। তার মা রয়েছেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও এখানে এসেছেন। এবং তোমাকে যেটা বলার, যে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং সব ঠিকঠাক চলছিল, রাহুলও একদম সুস্থ ছিলেন। দুপুরবেলা লাঞ্চের পর তিনি ইউনিটের সদস্যদের সঙ্গে কাছাকাছি তিনি ঘুরতে যান, এবং সেখানে তিনি সমুদ্রের জলে নামেন। এবং জলে নামার পর কিন্তু জলে তলিয়ে যেতে থাকেন। তখন যে ইউনিটের সদস্যরা ছিলেন তারা কিন্তু রাহুলকে যতটা দ্রুত সম্ভব তুলে আনেন, এবং তখনও তিনি জীবিত ছিলেন এবং সাড়া দিচ্ছিলেন। তবে তার বুকে ব্যথা এমনটা তিনি জানাচ্ছিলেন। তারপর দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এত দ্রুত কী করে গোটা ঘটনা ঘটে গেল তাতে কিন্তু বিস্মিত ইউনিটের সদস্যরাও। তারা বলছেন যে এক কথায় তারা হতবাক। রাহুল জলে তলিয়ে যাচ্ছিলেন, তাকে তুলে আনা হলো, তখনও তার প্রাণ ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এবং সেই সংবাদ কিন্তু দাবানলের মতো যখন টলিউড ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে, একে একে অনেকেই আমরা জানি যে আমাদের সঙ্গে তাদের প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন। কারণ এই প্রতিক্রিয়াতে বলার মতো কিছু নেই, শুধুমাত্র একরাশ বিস্ময় ছাড়া। কারণ প্রত্যেকেই বলছেন যে সুস্থ মানুষটা যে শুটিং করতে আউটডোরে গিয়েছিলেন, তিনি শুটিং ফ্লোরে তার শুটিং প্যাক আপ হওয়ার পর সেই সেটের সদস্যদের সঙ্গে ছিলেন। সেখানে কি করে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে, এই মৃত্যু ঘটনা ঘটতে পারে, তার জন্য কিন্তু তারা এক কথায় হতবাক। এবং একে একে অনেকেই রাহুলের বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রির অনুরাগীরা বা তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এমন সমস্ত সহশিল্পীরা আসছেন, রাহুলের মায়ের সঙ্গে দেখা করছেন, এবং প্রত্যেকে বেরিয়ে এসে আমাদের এই প্রতিক্রিয়ায় দিচ্ছেন প্রিয়াঙ্কা, যে এখনও তারা রাহুল যে ছিলেন, এই ছিলেনটা এখনও তারা মেনে নিতে পারছেন না। তারা মনে করেন এখনও যেন কোথাও আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে দেখো একে একে বহু মানুষ আসছেন, এবং রাহুলের মরদেহ এখনও পর্যন্ত সেখানে দীঘা হাসপাতালে রয়েছে। সেখানে ময়না তদন্তর পর তার দেহ এখানে আনা হবে। এখানে বাড়ির সামনে বহু মানুষ ভিড় করে আছেন, কারণ তাদের প্রিয় অভিনেতা এইভাবে চলে যাবে সেটা কেউ যেন মেনে নিতে পারছেন না। তুমি আমাদের সঙ্গে থাকো। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পল্লীশ্রীর বাড়িতে যান অরূপ বিশ্বাস। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমরা প্রচারে ছিলাম। আজ আমি, আমাদের কাউন্সিলর, আমাদের দলের নেতা কর্মীরা আমরা প্রচারে ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রথম জানান, এবং তিনি অত্যন্ত শোকাহত এবং আমাদের নির্দেশ দিয়েছেন পরিবারের পাশে থাকার। তাই আমরা সবাই ওনার পরিবারের পাশে আছি। মায়ের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রী অলরেডি অর্ডারও করে দিয়েছেন, পাইলটিং করেই নিয়ে আসা হবে। আর আমাদের আরেক প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, যেমনটা শোনা যাচ্ছে যে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে, আর দীঘা হাসপাতালেই ময়না তদন্ত হওয়ার কথা, সেই প্রসেস কতদূর কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে যেখানে টলিউড ইন্ডাস্ট্রিতে একেবারে শোকের ছায়া, যেখানে
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার মর্মান্তিক মৃত্যু, যেখানে শুটিং হচ্ছিল ধারাবাহিক, যেখানে ভোলে বাবা পার করিকা, সেই ধারাবাহিক ভোলে বাবা পার করিকা শুটিংয়ের পরেই কিন্তু তারা কিন্তু যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তালসারিতে সমুদ্রে বোটের মধ্যে আচমকা ঢেউ এসে কিন্তু চলে যায়। তারপরে কিন্তু সেটা দীঘা জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ডেড বডি এখনও কিন্তু মৃতদেহ এখনও পর্যন্ত হাসপাতালে যে মর্গে রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো ময়নাতদন্তের কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ডেড বডি এখনও কিন্তু মর্গে রয়েছে। তবে এই দীঘা থানা এবং দীঘা মোহনা থানার পুলিশ প্রশাসন রয়েছে দীঘা জেনারেল হাসপাতালে এখনও পর্যন্ত, যেখানে যে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একেবারে এই মৃত্যু কিন্তু একেবারে যেখানে শোকের ছায়া, এমনটাই কিন্তু যেখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল নয়, একেবারেই টলিপাড়ায় শোকের ছায়া, টলিপাড়ায় দুঃসংবাদ। শুধু অভিনেতা হিসেবে নয়, রাজনীতি থেকে শুরু করে সামাজিক যে কোনো বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করতেন রাহুল অরুণোদয়। ওনাকে জলে নামতে মানা করেছে তারপরে জল আনতে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পার কাটেগা এখন মর্গে আছে। অত্যন্ত মর্মান্তিক এক খবর। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারি সমুদ্রে